দেখ সন্টা, আমাদের সুস্থভাবে বাঁচতে হলে পরিবেশটাকে দূষণ মুক্ত করতে হবে। এই কাজের জন্য হয়তো অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু আমাদের থামলে চলবে না, আমাদের প্রতিজ্ঞা পূরণ করতেই হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে গ্রামের যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনাগুলোকে একত্র করে কোনো একটা জায়গায় মজুত করা, তারপর ওগুলোকে যথাস্থানে ফেলে দেওয়া। সন্টা, এখন তো মহা ফ্যাসাদে পড়া গেল। ময়লাগুলো জড়ো করার পর কোথাও কেউ মজুত করতে দিচ্ছে না, সবাই তেড়ে রে রে করে মারতে আসছে। এখন যদি কোথাও ডাস্টবিন বানাতে না দেয়, ময়লাগুলো কোথায় মজুত করব? পটকাদা, তোমার এই সন্টা যখন আছে, তোমার চিন্তার কোনো কারণ নেই। দেখবে কত সহজেই আমি এই সব ছোটখাটো সমস্যার সমাধান করে দিই। কিন্তু ময়লা থেকে যে দুর্গন্ধ বেরোবে তার কি হবে? কেন, চকলেট ফ্লেভার কিনতে পাওয়া যায়, ওই স্প্রে করে দেব। পটকাদা, কেউ মনে হচ্ছে ময়লার স্তূপের মধ্যে ঢুকে গেল। এখন ওই বাচ্চাটার যদি কোনো ক্ষতি হয়, গ্রামের লোক তো আমাদের পিঠে ছাল চামড়া তুলে দেবে। বাবা, খুব সুন্দর চকলেটের গন্ধ, আজ পেট ভরে খাওয়া যাবে। খুব সুন্দর চকলেটের গন্ধ আসছে। কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো ঠিক বুঝতে পারছি না। ওরে আমার খোকন সোনা, একটু রাগ করো না, তোমাকে আমি এত এত চকলেট দিয়ে আসবো। এতটুকু বাচ্চাদের একা একা বাইরে আসতে নেই সোনা, তুমি বাড়ি যাও, আমি তোমার জন্য চকলেট নিয়ে যাব। আচ্ছা ভাই, আমার একটা ছোট্ট ছেলে দৌড়তে দৌড়তে এদিকে আসছে, তোমরা কি দেখেছো সে কোথায় গেছে? হ্যাঁ রে সন্টা, সেই বাচ্চাটাই আবর্জনা স্তূপে ঢুকে দিত। আচ্ছা, আপনার বাচ্চা কি লুকোচুরি খেলতে খুব ভালোবাসে? তাহলে এখানেই লুকিয়েছে। ওই যে বাচ্চাটি পালিয়ে যাচ্ছে, ওই যে পালাচ্ছে পালাচ্ছে। আচ্ছা ভাই, আমার বাচ্চাটা তো ফর্সা, ও কালো বাচ্চাটা কার? ভাই সন্টা, এ তো ভারী মুশকিলে পড়া গেল, নিজের স্যাম্পল নিজেই চিনতে পারছে না। আমার প্রেশারটা বোধহয় ওটা নামা করছে। দিদি ভাই, ওই কালো কাদা আর কালো চকলেটের মধ্যেই আপনার ভালো ছেলে লুকিয়ে আছে, শুধু আপনাকে ভালো করে সাবান দিয়ে ওয়াশ করতে হবে। আরে মুরগি ভাইয়া, ধূমপান করবেন না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। চকলেট খেয়ে আসুন, আমাদের সঙ্গে চেস খেলতে পারবেন। চলো, যেখান থেকে চকলেটের গন্ধ আসছে সেখানেই চলো। পটকাদা, আমরা তো ময়লা একদিন ফেললাম, তারপরের দিন থেকে ময়লাগুলো কিভাবে হাপিস হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। ওই দেখো ময়লাগুলো কোথায় যাচ্ছে, বানররা আমাদের দেখে নকল করে, তাই আমরা ময়লা ফেলেছি দেখে ওরা এখন প্রতিদিন ময়লা ফেলছে।